আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি রঞ্জনা চৌধুরী। সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম এই মূল ভাবনাকে সামনে রেখে আজ ভারত তথা সমগ্র বিশ্বজুড়ে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার রেড রোড থেকে দেশবাসীকে এই যোগব্যায়াম উদযাপনে নেতৃত্ব দেন। হাজার হাজার মানুষ তার সঙ্গে সকালেরই যোগাভ্যাসে সামিল হন। অনুষ্ঠানে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, 21শে জুন পৃথিবীর কিছু অংশে দীর্ঘতম দিন হিসেবে পরিচিত হলেও আজ যোগব্যায়ামকে উপলক্ষ করে এটি বিশ্বের বৃহত্তম সামাজিক উদযাপনের দিনে পরিণত হয়েছে। 21 जून का ये दिन पृथ्वी के कुछ भूभाग पर साल में सबसे लंबी अवधि का दिन होता है और अंतर्राष्ट्रीय योग दिवस के कारण 21 जून का ये दिन विश्व के सबसे बड़े सामूहिक उत्सव का दिन भी बन गया है। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে যোগাভ্যাস রাজ্যে ফিরে এসেছে। যোগ দিবসের জন্য সারা রাজ্যে 2.5 লক্ষেরও বেশি রেজিস্ট্রেশন হয়েছে বলেও জানান তিনি। যে আন্তর্জাতিক যোগা দিবস যা মাননীয় প্রধানমন্ত্রী গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, ইতিমধ্যে প্রায় 2,57,000 রেজিস্ট্রেশন হয়েছে, যেখানে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান এই যোগে পার্টিসিপেট করছে। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যের সমস্ত জেলা জুড়ে যোগ উৎসবে অংশ নিয়েছেন বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ। সরকারি অফিস থেকে শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্রই যোগাভ্যাস কর্মসূচিতে জনসাধারণের যোগদান ছিল চোখে পড়ার মতো। শান্তিনিকেতনের বিশ্বভারতীতে শিক্ষার্থী ও অধ্যাপকদের সঙ্গে আজ সকালে যোগাভ্যাসে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পূর্ব মেদিনীপুরের দীঘায় শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টারে আজ সকালে বিপুল উৎসাহ উদ্দীপনা ভক্তি সহকারে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। ইসকনের সন্ন্যাসী ভক্ত মন্দির কর্মী সমবেতভাবে সেখানে যোগ দিবসে অংশ নেন। বেলুর মঠের খুব কাছে আজ হাওড়ার বালি দুর্গাপুর অভয়নগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে সমবায়পল্লী জাগরণ ক্লাবের সদস্যরাও বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে যোগচর্চায় সামিল হন। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম চত্বরে মহাসমারোহে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। পাথর প্রতিমা ও রায়দিঘির বিভিন্ন প্রান্তে বন দপ্তরের উদ্যোগে যোগাভ্যাসের পাশাপাশি ম্যানগ্রোভ চারা রোপণ কর্মসূচি পালিত হয়। অন্যদিকে ভারতীয় পুরাতত্ত্ব সংস্থা এএসআই এর আয়োজনে আজ বাঁকুড়ার বিষ্ণুপুর রাসমঞ্চে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন স্কুল কলেজ পড়ুয়া সহ প্রায় 5 শতাধিক মানুষ। পাশাপাশি হাওড়া, হুগলি, নদিয়া, মালদা, পূর্ব মেদিনীপুর, উত্তর দিনাজপুর সহ একাধিক জেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে প্রশাসনিক উদ্যোগে বিপুল জনসমাগমে পালিত হয় যোগ দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য 3টি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশা করা এই যুদ্ধ জাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই জাহাজগুলি নৌসেনার যুদ্ধকালীন তৎপরতা, জললেখচিত্র সংক্রান্ত সমীক্ষা অর্থাৎ হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন বিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। ये तीनों पोत भारत के 3 महत्वपूर्ण संकल्पों के भी प्रतीक हैं। इनका निर्माण भारत में हुआ है, इनकी डिजाइन भारत में तैयार हुई है, इनके निर्माण में भारतीय उद्योगों की प्रतिभा लगी है और यही नए भारत की सबसे बड़ी ताकत है। পূর্ব বর্ধমানের রায়নার 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বামদেব মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে তোলাবাজি, বালি সিন্ডিকেট চালানো, ভয় দেখানো, হুমকির অভিযোগ রয়েছে। ধৃতকে আজ বর্ধমান আদালতে পেশ করেছে রায়না থানার পুলিশ। অন্যদিকে কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের মহিষকুচি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন অঞ্চল সহসভাপতি জাহান উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে তোলাবাজি, কাটমানি আদায় করা সহ একাধিক অভিযোগ রয়েছে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থেকে দোমোহনী আসার পথে উল্লাডাবড়ি এলাকায় এক বাস দুর্ঘটনায় আহত হয়েছেন একাধিক যাত্রী। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহনের বাসটি লরির পিছনে ধাক্কা মারে। আহতদের দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।
সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আজও রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। ইতিমধ্যেই কলকাতা ও তার আশেপাশের এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ এবং দক্ষিণ 24 পরগনা জেলায় কমলা সতর্কতা দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, যোগ অনুশীলন পরিণত বয়সেও মানুষকে সক্ষম ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে যোগ অনুশীলনে নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশীয় প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। তিনি আজ কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর থেকে নৌবাহিনীর কাজের জন্য 3টি জাহাজ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ছাত্রছাত্রীদের চিন্তামুক্ত হয়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এনটিএ ছাত্রছাত্রীদের পরীক্ষার নির্দেশাবলী যথাযথভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাত অবসানে ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পৌঁছেছেন। আবহাওয়া দপ্তর সিকিম ও হিমালয়ে সন্নিহিত পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে জাপান টিউনিশিয়াকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ আমাদের শেখায় কি করতে হবে আর কি করা উচিত নয়। তিনি বলেন, যোগ অনুশীলন বিশ্ব শান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে। এই অনুশীলন কেবলমাত্র ব্যক্তিগত শারীরিক সুস্থতার জন্যই নয়, বরং সার্বিকভাবে উন্নততর ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজন। কলকাতায় রেড রোডে আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী যোগ অনুশীলনের মাহাত্ম্য তুলে ধরে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর ও শ্যামাচরণ লাহিড়ীর কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, এই সব মহাপুরুষরা যোগকে আধ্যাত্মিক ও সামূহিক অনুভবের বিষয় বলে মনে করতেন। योग दिवस के अवसर पर आज बंगाल में होना बहुत ही विशेष है। बंगाल की ये पवित्र भूमि, जहां भगवान रामकृष्ण परमहंस जैसे सिद्ध संतों ने अवतार लिया, जहां से निकलकर स्वामी विवेकानंद ने पूरे विश्व को योग से परिचय कराया, जहां महर्षि अरविंद जैसे महान योगी ने जन्म लिया, लाहिड़ी महाशय जैसे महान योगियों ने जहां योग परंपरा को नई ऊंचाइयों तक पहुंचाया, आज उसी धरती पर सामूहिक योग का अनुभव एक अलग आध्यात्मिक अनुभूति दे रहा है। কবিগুরু রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে শ্রী মোদী বলেন, আশেপাশের দুনিয়াকে জানা ও তাদের সঙ্গে যুক্ত হওয়া বিশেষ প্রয়োজন। যোগ সেই ভূমিকা পালন করে। আন্তর্জাতিক যোগ দিবসের এবারের মূল ভাবনা, বার্ধক্যেও সুস্থ জীবনযাপনের জন্য যোগ। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ধারাবাহিকভাবে সক্ষমতা ও সুস্থতা বজায় রাখতে গেলে যোগ অনুশীলন অত্যন্ত প্রয়োজন। বয়স কখনোই মানুষের স্বতঃস্ফূর্ততার অন্তরায় হতে পারে না। আজকের অনুষ্ঠানে দেশ বিদেশের অসংখ্য মানুষ ভার্চুয়ালি যোগ দেন। ও সংস্কৃত মন্ত্রক দেশের 100টি গুরুত্বপূর্ণ স্থানে যোগ দিবসের আয়োজন করেছে। 12টি প্রধান স্থানে বড় আকারের অনুষ্ঠান হয়েছে। এগুলি হল নতুন দিল্লির লালকেল্লা, উত্তরাখণ্ডের হরিদ্বার, ওড়িশার কোনারক, কর্ণাটকের হাম্পি, তামিলনাড়ুর মহাবালিপুরম, মহারাষ্ট্রের মুম্বাই, বিহারের নালন্দা, গুজরাটের আহমেদাবাদ, উত্তরপ্রদেশের সারনাথ, লাদাখের লে, তেলেঙ্গানার হায়দ্রাবাদ ও আসামের শিলচর। রাষ্ট্রীয় আয়ুষ মিশন এবং কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে উধারবন্দে ঐতিহাসিক কাছাড় রাজবাড়ি প্রাঙ্গণে শিলচরের মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ত্রিপুরায় আগরতলার হাপানিয়া মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বিশালগড়ের চরিগ্রামে বাজপেয়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এর সঙ্গে সমন্বয় করে বিদেশের 210টিরও বেশি দূতাবাস ও কনসুলেট যোগ দিবসের আয়োজন করে। বাংলাদেশের রাজধানী ঢাকায় বসুন্ধরা স্পোর্টস সিটিতে মূল অনুষ্ঠানটির পাশাপাশি সিলেট, রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে যোগ দিবস উদযাপিত হয়েছে। কলকাতার যোগ দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল RN রবি, কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী প্রতাপ রাও যাদব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরের গ্যারিসন গ্রাউন্ডে আয়োজিত রাজ্যস্তরের আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তিপথে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, নেহরু পার্কে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, নেহরু স্টেডিয়ামে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য 3টি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশা করা এই যুদ্ধজাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই যুদ্ধজাহাজগুলি নৌসেনার যুদ্ধকালীন তৎপরতা, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন প্রতিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। ভারত আজ সমুদ্রপথে তার অবস্থানকে আরও শক্তিশালী করে তুলেছে। সাগরমালা কর্মসূচির আওতায় এই উদ্দেশ্যে দেশের বিভিন্ন বন্দরে আধুনিকীকরণের কাজ চলছে। নদীপথে পরিবহনকে আরও শক্তিশালী করে তোলা হচ্ছে। মাল্টিমডাল লজিস্টিক ব্যবস্থাপনার বিস্তার ঘটানো হচ্ছে। भारत आज अपने पूरे मैरीटाइम इकोसिस्टम को सशक्त बना रहा है। इसलिए आज भारत अपने बंदरगाहों का आधुनिकीकरण कर रहा है, नई क्षमता तैयार कर रहा है, नई कनेक्टिविटी बना रहा है, नदी जलमार्गों का विस्तार कर रहा है, मल्टी मॉडल लॉजिस्टिक नेटवर्क विकसित कर रहा है। सागरमाला जैसे अभियान इसी व्यापक सोच का हिस्सा है। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। স্নাতক স্তরে মেডিকেল ভর্তির অভিন্ন পরীক্ষা নিট ইউজি 2026 আজ ফের গ্রহণ করা হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় এনটিএ জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রে 1:30টার পর আর ঢোকা যাবে না। ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড এবং বৈধ সচিত্র পরিচয়পত্র নিয়ে ঢুকতে হবে। 3রা মে যে পরীক্ষা নেওয়া হয়েছিল তার অ্যাডমিট কার্ড আজকের পরীক্ষার জন্য বৈধ নয়। পরীক্ষা শুরু হবে দুপুর 2টায়, চলবে 5:15 পর্যন্ত। দেশের 551টি শহর ছাড়াও বিদেশের 14টি শহরে প্রায় 22,79,000-এর বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ইংরেজি ছাড়াও আরও 12টি ভারতীয় ভাষায় এই পরীক্ষা দেওয়া যাবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ছাত্রছাত্রীদের চিন্তামুক্ত হয়ে পরীক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। नीट आज पुनः परीक्षा होने जा रहा है। मेरा पूरा भरोसा है एनटीए के ऊपर, भारत की सभी राज्य सरकारों के ऊपर, जिला प्रशासन के ऊपर, भारत की शिक्षा जगत के ऊपर, विशेष करके भारत की विद्यार्थियों के ऊपर। आज लगभग 22 लाख विद्यार्थी नीट में बैठने वाले हैं। निर्भय होकर बैठे, चिंता मुक्त होकर बैठे। अब निश्चित रूप में अच्छा करोगे। विद्यार्थियों को मेरा ये अनेक अनेक शुभेच्छा है। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ডে পৌঁছেছেন। এর আগে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনার পরিবেশ তৈরি করবে এবং পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে বিধিনিষেধের আলোচনা সঠিক পথে এগোবে। অন্যদিকে তেহরান জানিয়েছে, লেবানন পরিস্থিতি সুরাহা না হলে কোনো আলোচনা এগোবে না। উল্লেখ্য, স্কুলে চালানো হামলায় নিহত 168 জনের স্মরণে তেহরান থেকে আসা প্রতিনিধি দলের নাম রাখা হয়েছে মিনাব 168। তবে গত শুক্রবার আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও লেবাননের সংঘাত বেড়ে যাওয়ার কারণে ইরানের তরফে তাতে অংশ নেওয়ার পরিকল্পনা বাতিল করা হয়। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা নিয়ে ছড়িয়ে পড়া সামাজিক মাধ্যমের একটি দাবি সরকার খারিজ করে দিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এ সংক্রান্ত ভাইরাল চিঠিটি ভুয়ো। ওই চিঠিতে দাবি করা হয়েছিল 6,550 টাকা প্রসেসিং ফি জমা দিলে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। আবহাওয়া দফতর আজ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম এবং আসাম ও মেঘালয়ের কিছু অঞ্চলে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সিকিম ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে লাল সতর্কতা জারি করা হয়েছে। 26শে জুন পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে মাঝারি বৃষ্টি হতে পারে। বিহার, ওড়িশা, তামিলনাড়ু, পুডুচেরি, কারাইকাল, কেরালা, মাহে, উপকূলবর্তী কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের রায়লসীমা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে পূর্ব উত্তরপ্রদেশ, বিহারের কোনো কোনো অংশ, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে আগামী 3 থেকে 4 দিন তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। 25 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর ও আরব সাগরে মৎস্যজীবীদের মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর এবার বিশ্বকাপ ফুটবলের খবর।
কাপ ফুটবলে গ্রুপ এফ এর ম্যাচে আজ জাপান তিউনিশিয়াকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। এদিকে গ্রুপ ইর ম্যাচে ইকুয়েডর কুরাসাওকে ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়। গতরাতে গ্রুপ ইর অন্য ম্যাচে টরন্টো স্টেডিয়ামে জার্মানি আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ড সুইডেনকে 5-1 গোলে হারিয়ে দিয়েছে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, যোগ অনুশীলন পরিণত বয়সেও মানুষকে সক্ষম ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে যোগ অনুশীলনে নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশীয় প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। খবর শেষ হলো।